পোল্ট্রি মেডিসিন। মেডিসিনে আমরা কি নিয়ে আলোচনা করি? মেডিসিনে আমরা আলোচনা করি হচ্ছে ডিজিজ, দেয়ার ট্রিটমেন্ট, লাইন অফ ট্রিটমেন্ট, তাই না? সাইন সিম্পটম। ধরেন আমরা যেরকম মেডিসিন পড়ছি যে মেডিসিন ইজ দা, এরকম পোল্ট্রি মেডিসিনও সেম, যে পোল্ট্রি মেডিসিন ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স which deals with poultry diseases, their clinical sign symptoms, diagnosis and line of treatment। মানে আপনার একটা রোগ কি, রোগের কি কি লক্ষণ থাকে সেটা, এবং হচ্ছে রোগের ডায়াগনোসিস, মানে এটা আমার কি রোগ হয়েছে সেটা সম্পর্কে ধারণা, ফাইনালি সেই রোগটার ট্রিটমেন্ট, লাইন অফ ট্রিটমেন্ট। এগুলো হচ্ছে আমাদের পোল্ট্রি মেডিসিন আলোচনার বিষয়। পোল্ট্রি মেডিসিন আমরা এগুলো আলোচনা করব। মুরগির রোগ ব্যাধির কোনো সীমা পরিসীমা নাই, কোটি কোটি রোগ, মুরগির আর রোগ ব্যাধি বেশি, ঠিক আছে? মাথায় নষ্ট। আর মুরগিরও ভ্যাকসিনেশন আছে, মুরগিরও কিন্তু আছে, ওগুলো আমি ফার্ম ম্যানেজমেন্ট যখন করাবো, পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট, তখন শুধুমাত্র ওইগুলো দিয়ে দিব। তো এখন মুরগির আমরা আগে একটু জীবাণু অনুসারে রোগ ব্যাধির তালিকাটা করে নেই, বা রোগের কি টাইপসের হয়। ডিজিজ, তো ডিজিজের সংজ্ঞা আমরা বাইরে থেকে সবাই জানি। রোগ কি? বডির অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে রোগ। রোগের আমরা কিন্তু ওই যে সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, এভাবে কিন্তু পোল্ট্রিরও সেম হবে। সংক্রামক রোগ, অসংক্রামক রোগ। সংক্রামক হবে কি কি? ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, প্যারাসাইটিক, মাইক্রোপ্লাজমাল, ক্লামাইডিয়াল, এই টাইপসের। আর অসংক্রামক হবে কি কি? মানে পুষ্টি ঘাটতিজনিত যে রোগগুলো সেইগুলো, ঠিক আছে? এইভাবে হবে ওটার ক্লাসিফিকেশন। তো আমরা ওইভাবে এখন আর তাহলে ক্লাসিফিকেশন দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট রোগের নামগুলো আগে জেনে নিই। পোল্ট্রির কিন্তু রোগের নামগুলো জানাটাও, ডিজিজ কজড বাই ভাইরাসেস, এটা হচ্ছে আমি গেলাম কিন্তু নিচে মাথা নিয়ে diseases caused by viruses. ডিজিজেস কজড বাই ভাইরাসেস, মানে ভাইরাস জনিত মুরগির যে রোগগুলো আছে। ভাইরাস কি ব্যাকটেরিয়া কি আমাদের আর বোঝার দরকার নেই, এজন্য কিন্তু খুব আমাদের দ্রুত মানে পোল্ট্রি মেডিসিন শেষ হবে। নাম্বার 1 ডিজিজ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সংক্ষেপে এটাকে অনেকে এআই বলে থাকে। এই এআই আর ওই এআই কিন্তু আবার এক করা যাবে না। ওই এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আর এইখানে পোল্ট্রির ক্ষেত্রে এআই মানে হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। দুইটাকে আমরা ভাগ লাগানো যাবে না। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান এনসেফালোমাইলাইটিস। মুরগি, এভিয়ান মানে কি বুঝতেছি? এভিয়ান, এই যে এভিয়ান কথাটা যে দেখছি, এভিয়ান কথাটা কই থেকে আসছে? ধরেন পোল্ট্রি যে জায়গাটায় থাকে, মুরগির খড়া বলে আমরা খড় বলে যেটাই, ওটাকে কিন্তু অনেকে বলে এভিয়ারি। এভিয়ারি মানে পোল্ট্রির বাসস্থান, পোল্ট্রি থাকার জায়গা। এই এভিয়ারি টার্মগুলো, এভিয়ারি, এভিয়ান, এই কথাগুলো শুনলেই বুঝবেন এটা আমার কি ইন্ডিকেট করতেছে, মানে পোল্ট্রি ইন্ডিকেট করতেছে, মুরগি জাতীয় এই জিনিস ইন্ডিকেট করতেছে। এভিয়ান মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মানে এটা মুরগিরই রোগ। কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যখন হিউম্যানের ক্ষেত্রে হবে সেটাকে আমরা বলবো কিন্তু বার্ড ফ্লু, ঠিক আছে? হিউম্যানের ক্ষেত্রে কিন্তু আমরা এভিয়ান, এটা তো একটা জেনেটিক ডিজিজ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, কারণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত মুরগির গোশত খেলে আপনার বার্ড ফ্লু হবে, ঠিক আছে? ওই রোগ যখন মানুষের ক্ষেত্রে রোগ আমরা বার্ড ফ্লু আর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ওকে, এভিয়ান কথাটা তার মানে কিসের সাথে জড়িত? ওই যে গরুর ক্ষেত্রে যেরকম ওভিস, ভেড়া বোভিস, ভেড়ার ক্ষেত্রে ওভিস,
ওভাইন ইকুয়াইন বলি নাই, এরকম ঘোড়ার ক্ষেত্রে ইকুয়াইন, সেরকম এভিয়ান হচ্ছে পোলট্রির ক্ষেত্রে। কয়েকটা টার্ম পোলট্রির ক্ষেত্রে হয়, একটা হচ্ছে এভিয়ারি, আরেকটা হচ্ছে ফাউল, FOWL। এই ফাউল মানে হচ্ছে কিন্তু পোলট্রি, ফাউল পক্স করাবো, ফাউল ক্লোরাম ডিজিজ করাবো, এই ফাউল মানে কি পোলট্রি, মুরগিজনিত। এই ফাউল মানে হচ্ছে মুরগি সম্পর্কিত। FOWL ফাউল। তাহলে কি বললাম, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান এনসেফালোমাইলাইটিস, এনসেফালোমাইলাইটিস, big liver and spleen disease, egg drop syndrome, egg drop syndrome বা EDS। এরপর আছে ফাউল পক্স, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস বা আইবি, খুবই কমন একটা ডিজিজ। ইনফেকশিয়াস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, লিম্ফোয়েড লিউকোসিস, মারেক্স ডিজিজ, নিউক্যাসল ডিজিজ এটসেট্রা। আরো অনেক আছে, বাট এগুলো হচ্ছে মেইন ডিজিজেস কজড বাই ভাইরাসেস, ভাইরাস জনিত মুরগির প্রধান রোগ সমূহ। একটা মোস্ট ইম্পর্টেন্ট নাম করে গেছে, মুরগির ভাইরাস জনিত অনেক রোগ। রোগের নামগুলো কি কারো পরিচিত লাগতেছে? উপরে থেকে মুছতে না, মুরগির ভাইয়া বলে রোগ নাই, মুরগির রোগে সীমা পরিসীমা নাই। মুরগির রোগ তো পরে নেই বা ওষুধ খাওয়াই নেই কখনো। মুরগির রোগ খুবই বেশি, ঠিক আছে? মুরগির তো জীবন ওষুধ খাওয়াই নেই, তাহলে গরুর তো ওষুধ খাওয়াই। এইজন্যই আসলে দেখেন, এইজন্যই ভাইয়া ধারণা মুরগির রোগ। আমি গ্রামে যেগুলো দেশি মুরগি জীবনে তো রোগ হয় না, খালি খালি বেরাম আছে। একটু হইলে যার মন চায় একটু কম অসুস্থ থাকতে জবই করে খায় ফেলতেছে। এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ অর গাম্বো রোগ। এখানে কিন্তু 6 মাসের 1 বছরের পোল্ট্রির উপরে আলাদা করে কোর্স করে একজন, আমি নিজে করেছি। আমি গত বছরের কোর্সগুলো ম্যাক্সিমাম পোল্ট্রির উপরে করেছিলাম, মানে
পড়ারে শেষ করানো যায় না। ঠিক আছে, আমরা তো এখানে শর্টকাট করতেছি আপনাদেরকে, এই জন্য মানে দৌড়ের উপর যাবো আর কি। তার মানে কতগুলো রোগ যে বললাম, এর মাঝখানে দেখেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা স্টার চিহ্ন দিয়ে রাখেন, এগুলো আমি চেষ্টা করবো করানো। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এগ ড্রপ সিনড্রোম অর ইডিএস, এগ ড্রপ সিনড্রোম অর ইডিএস, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস। ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস কিন্তু সর্বপ্রথম করোনা হিসেবে, করোনা রোগ যখন সর্বপ্রথম মুরগিতে দেখা গেছিল, মানে মুরগির সর্দি কাশি হয়েছিল, তখন কিন্তু এটাকে সর্বপ্রথম সবাই ধারণা করছিল ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস হয়েছে। কিন্তু তারপরে সেখান থেকে সেটা মডিফিকেশন হইতে হইতে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিসের পর যেটা করাবো সেটা হচ্ছে মারেক্স ডিজিজ, লিম্ফোয়েড লিউকোসিস, দুইটাই পাশাপাশি করাবো। ইনফেকশিয়াস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, ইনফেকশিয়াস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, এরপরে আছে নিউক্যাসেল ডিজিজ, আরেকটা হলো এই যে লাস্ট এটা যেটা ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ অথবা গাম্বো রোগ। এবারটাতে স্টার চিহ্ন দিয়ে রাখেন, এগুলো আমরা ডিটেইলস করব। ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ অথবা গাম্বো রোগ। মুরগির ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন বেশি, জানেন তো। গরুর আবার ভ্যাকসিন অ্যাভয়েড করলেও পোল্ট্রি ফার্ম যে করবে সে কিন্তু ভ্যাকসিন অ্যাভয়েড করার কোনো চান্স নেই। সে কিন্তু খুব নিয়ম করে আবার দেখবেন ভ্যাকসিন দেওয়ার জন্য পাগল, কারণ মুরগিকে আপনার ভ্যাকসিন দিতেই হবে। বিকজ মুরগির ভাইরাল জনিত ডিজিজ হয় বেশি। ভাইরাস জনিত ডিজিজ হলো তার আপনার স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগস নেই, আপনার ভ্যাকসিনেশন ছাড়া। আর বায়োস পোল্ট্রি ফার্মে কিন্তু বায়োসিকিউরিটি মেইনটেইন করে বেশি, খেয়াল করে দেখবেন। ওরকম হাই প্রোফাইল যারা মানে পোল্ট্রি ফার্মস আছে, ধরেন কাজী ফার্মস, এতে ওগুলোতে আমরা ঢুকতে গেলে মানে কয়েকদিন আগে থেকে ওরকম হায়ার অথরিটি ছাড়া কেউ ঢুকতেও পারবে না। কাজে বা বড় বড় ফার্মসগুলো যেগুলো আছে বাংলাদেশে খুবই মানে রিকগনাইজড হয়ে আছে। তো এইগুলোর ক্ষেত্রে ধরেন এই যে বার্সাল ডিজিজ বলেন বা ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ, গাম্বো ডিজিজ, এগুলো আমাদের জন্য একটা আতঙ্ক। কাজে এগুলোর ভ্যাকসিন কিন্তু খুবই অ্যাভেলেবল। ভ্যাকসিনেশনের শিডিউল আমি নেক্সট ক্লাসে ম্যানেজমেন্টের সময় দিব। আর এই ডিজিজ মানে ডিজিজ পড়াইলে সবগুলো ডিজিজ আমি এখানে যে 11টা লিখছি, আমার কাছে 11টা ডিজিজের মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ফর পোল্ট্রি, কিন্তু 11টা আপনাদেরকে ইন ডিটেইলস পড়ানো যাচ্ছে না। আমরা জাস্ট আগে কয়টা পড়ে নিব। কয়টা বললাম? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, কি হয়েছে ভাই বলেন তো? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এগ ড্রপ সিনড্রোম, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস, ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ, মারেক্স ডিজিজ, লিম্ফোয়েড লিউকোসিস, নিউক্যাসেল ডিজিজ, আর একটা হচ্ছে যে ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ। মানে 1 2 3 4 5 6 7 7টা, তাই না? এই 7টা আমরা ডিটেইলস করব। এরপরে ডিজিজ অন্যান্য ডিজিজগুলো আগে আমরা লিস্ট করে নেই, তারপর নিউক্যাসেল ডিজিজ কোনটা বুঝতে পারছেন তো? রানীক্ষেত যেটা নিউক্যাসেল ডিজিজ বা এনডির বাংলায় হচ্ছে কিন্তু রানীক্ষেত। ডিজিজ কজড বাই ভাইরাসেস বললাম, এখন হচ্ছে ডিজিজেস কজড বাই ব্যাকটেরিয়া। Colibacillosis, infectious coryza,
ফাউল কলেরা অর পাস্টিউরেলোসিস। মুরগির ক্ষেত্রে কিন্তু আমরা ফাউল টার্মটা ইউজ করতেছি, ওকে? ফাউল কলেরার অন্য একটা নাম আছে পাস্টিউরেলোসিস। এরপর আছে পুলোরাম ডিজিজ, মুরগির জন্য মানে ফার্মের জন্য আতঙ্ক। পুলোরাম আপনারা মানে এতদিন শুধু গরু গরু দেখছেন, তো আজকে একটু মুরগির ডিজিজের কয়েকটা নাম দেখালে একটু পোল্ট্রি দেখবেন, এইগুলা ডিজিজের নাম দেখবেন তখন আপনাদের কাছে খুব ইজি হয়ে গেছে বারবার শুনতে শুনতে। টিউবারকিউলোসিস অথবা অ্যাভিয়ান টিউবারকিউলোসিস, এটাকে অনেকে বলে অ্যাভিয়ান ফাউল, এই টার্মগুলো কিন্তু মানে পোল্ট্রির সাথে জড়িত। টিউবারকিউলোসিস টিবি। টিবি কি ইয়া নাকি? ওই যে যক্ষা, যক্ষা টিবি সেটা। মুরগির তো যক্ষা আছে। হ্যাঁ অবশ্যই, মুরগির রেসপিরেটরি সিস্টেমে ট্র্যাক্টেড ডিজিজ সবচেয়ে বেশি। আগে বলছি টিবি এর আমরা মরছে শেষ। পরে যক্ষা রক্তনালিকাটা ভিত্তি নেই। ডিজিজেস আরো অনেক আছে, বাট আমরা চেষ্টা করব এইগুলো মেইন মনে রাখার, এর মাঝখান থেকে ওই ডিটেইলস যদি সম্ভব হয় আমরা এগুলো করব। পলিব্যাসিলোসিস, ইনফেকশিয়াস করাইজা, ফাউল কলেরা অথবা পাস্টিউরেলোসিস, পুলোরাম ডিজিজ, টিউবারকিউলোসিস অথবা অ্যাভিয়ান টিউবারকিউলোসিস। আপনাদের পোল্ট্রি ড্রাগসও পড়াবো, ঠিক আছে? পোল্ট্রি ড্রাগস পড়াবো। পোল্ট্রি ড্রাগস পড়ালে অন্তত ইন্ডিকেশনসটা তো আপনারা এখন বুঝতে পারবেন। ইন্ডিকেশনস রোগের নাম দেখলেও তো বুঝতে পারবেন যে এই রোগের কি, ঠিক আছে? এই জন্য মুরগির ওষুধের আবার দাম বেশি। আমাদের যেটা আছে অনেক পোল্ট্রি ওষুধ। পোল্ট্রির ওষুধের যে লিস্ট আমি কালকে দেখলাম, যে দেখে দাম মাথায় নষ্ট হয়ে গেছে। 400 টাকা 600 টাকা 800 টাকা অনেক দাম। আমার মুরগি ওষুধ খাইতেছে না অনেক সময়। এগুলো কিনে সাথে খাওয়া। Disease caused by mycoplasmas. মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া নাম পড়াইছি না? এতে সেই মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা অ্যানিমেলের ক্ষেত্রে মানে কি বলে, লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে গরু, ছাগল, ভেড়া, মহিষের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডিজিজ করাই নাই। মাইকোপ্লাজমাটা কিন্তু খুব সুন্দর মতো অ্যাভয়েড করে আসছি, বাট পোল্ট্রির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ করে এই মাইকোপ্লাজমা। যে গরু ছাগলের কি মাইকোপ্লাজমা হয় না? মাইকোপ্লাজমা হয়তো হয় ভাই, কিন্তু মানে মাইকোপ্লাজমা কাউন্টেবল কাউন্ট করে না। মাইকোপ্লাজমা দ্বারা কেউ কোন রোগ হয় না হয় ওটা মানে অত রিকগনাইজড না। মনে করেন গরুর এফএমডি নিয়ে সবাই ওটা মানে ও অ্যান্টিবডিতে ওটা কভার করে। ওটা অ্যান্টিবডিতে ওটা কভারেজ হয়ে যায়, বাট এই মুরগির ক্ষেত্রে মাইকোপ্লাজমা জনিত রোগ যেটা, মানে যে আমি একটা নাম লিখতেছি দেখবেন, খালি যদি কখনো নেটে একটু সার্চ দেন এইগুলো দিয়ে ভর্তি এই রোগ। এই রোগের নাম হচ্ছে সিআরডি বলে অনেকে, সিআরডি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। খেয়াল করে দেখবেন মুরগির রোগ যখন পড়াবো সাইন সিম্পটম, মুরগির কিন্তু রেসপিরেটরি সিস্টেমে ডিজিজ হয় বেশি। সিএইচআরওএনএসি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এটা পরে কে এই রোগের অন্য নাম হচ্ছে সিআরডি অথবা অর মাইকোপ্লাজমোসিস। যেহেতু এটা মাইকোপ্লাজমা দ্বারা হয়, মাইকোপ্লাজমোসিস অথবা এমজি ইনফেকশন, যেটাই বলেন এমজি ইনফেকশন। এই মাইকোপ্লাজমোসিস অথবা এমজি ইনফেকশন কজাল এজেন্টকে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকা, আগে এই নামটা দিয়ে দিই, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক এক ধরনের মাইকোপ্লাজমা। কি বললাম? ডিজিজ কজড বাই মাইকোপ্লাজমা, সিআরডি বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ অথবা মাইকোপ্লাজমোসিস অথবা এমজি ইনফেকশন, যেই নামে আপনি বলেন না কেন, এটা হচ্ছে মুরগির একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এই ডিজিজটার কজাল এজেন্টকে মাইকোপ্লাজমা
গ্যালিসেপ্টিকাম নামক এক ধরনের মাইক্রোপ্লাজমা। ওকে, এই রোগটা সম্পর্কে আমরা ডিটেইলস বলবো। এরপর একটা রোগ আছে ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিওসিস এই কোক্সি কথাটা সব জায়গাতে দেখেছি। কোক্সি কক্সিডিয়াসিস, এটা যে রক্ত আমাশয়ের জন্য মুরগির যে যখন গরু ছাগল মানুষ মুরগি যা পুলেট স্টেজে থাকে, মানে পুলেট স্টেজ করা মুরগি যখন বাড়ন্তকাল বয়সটা যেটা থাকে 2 মাস বয়সের পর থেকে যে কক্সিডিয়াসিস বা রক্ত আমাশয় হওয়ার প্রবণতা বা চান্স থাকে খুবই। কিন্তু ওই আরেকটা আছে মুরগির রোগ, যে মুরগির যে চুন যেমন আছে না, চুনের মতো চুনা পায়খানা করে, ওটা কোনটা? ওটা পায়খানা দিলে নিতে হবে। ওটা হচ্ছে চুনা পায়খানা। তো চুনা পায়খানা তো অনেক রোগী করে, এই যে একটু পর থেকে পড়াবো নিউক্যাসল ডিজিজে হচ্ছে গ্রিনিশ পায়খানা, মানে গ্রিনিশ পায়খানা মানে হচ্ছে সবুজাভ পায়খানা। আবার এই যে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জাতে মুরগি কিন্তু পায়খানা দেখে এই রোগের নির্ণয় করতে হয়, মানে রোগ অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটা। চুনা পায়খানাটা একদম কমন। চুনা পায়খানাটা খুবই কমন। চুনা পায়খানাটা ক্ষেত্রেও হয়, নিউক্যাসল ডিজিজের ক্ষেত্রেও দেখবেন চুনা পায়খানা। লাস্টটা তো হিস্টোমোনিয়াসিস। হিস্টোমোনিয়াসিস লেখা আছে সব যদি আপনার রোগের যা সবগুলো টাচ করছেন। হ্যাঁ, সবগুলোকে টাচ করছেন। হ্যাঁ সব আরো আছে তো, মানে প্রোটোজোয়া, প্যারাসাইট, ইন্টারনাল এক্সটারনাল কোনটা সে বাদ রাখে না, ঠিক আছে ভাইয়া বলছে মুরগি তো আমরা খাই। মুরগি ডিজিজ কম এখানে না হলেও আরো এতগুলো লিস্ট দেওয়া আছে, বাট আমি আপনাদেরকে যে কয়টা অন্তত মনে রাখতেই হবে, মনে না রাখলে না সেইগুলো জাস্ট লিখে দিচ্ছি, কারণ অন্তত রোগ সম্পর্কে একটা ধারণা থাকবে, পরে ভবিষ্যতে নিজে রোগ জানলে নিজে সার্চ দিয়ে নিজে উপরে করতে পারবে। দুটো শেষ নেই। ডিজিজ কজড বাই ইন্টারনাল প্যারাসাইট কি হতে পারে? ইন্টারনাল মানে অন্তঃপরজীবী, তার মানে অবশ্যই সেখানে কৃমির কথা বলতেছে। সেম রাউন্ড ওয়ার্মস, মুরগিরও তো কৃমি থাকে,
সিকাল ওয়ার্মস, এরপরে আছে টেপ ওয়ার্মস, সেম। আর ডিজিজ কজড বাই ওটা বললাম ইন্টারনাল প্যারাসাইট, আর একটা আছে হচ্ছে এক্সটার্নাল প্যারাসাইটস। ডিজিজ কজড বাই এক্সটার্নাল প্যারাসাইটস, যেটা হচ্ছে সেভারাল টাইপস অফ লাইস, মানে উকুন। লাইস মানে উকুন না? Several types of lice. Several types of mite. Mite মানে কি, যে হুলহুলি যেটা মুরগির শরীরে হয়। আর আছে ফাউল টিক, আঠালি, মুরগির আঠালি আছে। ফাউল টিক মানে ডিজিজ কজড বাই ইন্টারনাল প্যারাসাইট। অন্তঃপরজীবী জনিত রোগ যেগুলো হবে সেগুলো হবে আমাদের হচ্ছে রাউন্ড ওয়ার্মস, গোল কৃমি, সিকাল ওয়ার্মস, এরপর আছে টেপ ওয়ার্মস, পিতাকৃমি। আর সিকাল ওয়ার্ম মানে হচ্ছে ইন্টেস্টাইনাল প্যারাসাইট, যেটা সিকামে থাকে সেটাকে বলতেছি আমরা সিকাল ওয়ার্মস। এক্সটার্নাল প্যারাসাইট থাকে সেভারাল টাইপস অফ লাইস, মানে বিভিন্ন ধরনের উকুন। সেভারাল টাইপস অফ মাইট, যে বুলবুলি যেটা সেটা। আর আছে হচ্ছে কি ফাউল টিক। একটা মুরগির মাংস যে আমরা খাই, এই মুরগির মধ্যে তো এগুলো সব মিলে হয় না। ওই সমস্যা নেই, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সব শেষ হয়ে যায়। সব শেষ হয়ে যায়। এই এত ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যা আছে সব, এই জন্য আমরা মুরগির শরীরে খেতে হয়। মেটাবলিক ডিসঅর্ডার মানে মুরগি তো একটা ধরেন, মুরগিকে অত যত্ন নিয়ে অ্যাকচুয়ালি গ্রামের বাড়ির মুরগি তো দেখেন কেউ লালন পালন করে, গ্রামে কিন্তু গরু ছাগলের যত্ন নিবে। হাঁস মুরগি সকালে বের হয়, এমনিতে বাড়ি বাড়ি করে এসে ঢুকে সন্ধ্যার সময়, এর ছাড়া কিন্তু আর হয় না। মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে কিছু থাকে হচ্ছে অ্যাসাইটিস, একটা রোগ নাম আছে, এটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে খুব বেশি হয়, পেটে পানি জমে। মেটাবলিক মানে তো বুঝতেছে, মানে যে কোনো ধরনের ফল্টি ফুড অ্যাডমিনিস্ট্রেশনে জমে, এটা হচ্ছে অ্যাসাইটিস বা ওয়াটার বেলি। কেজ লেয়ার ফ্যাটিক, লেয়ার মুরগির ক্ষেত্রে, লেয়ার মুরগি তো একটা কেজ মানে খাঁচার মধ্যে বন্দি করা অবস্থায় কিন্তু সারা জীবনের অধিকাংশ সময় পার করে দেয়। লেয়ার মুরগি কিন্তু দাঁড়ানো অবস্থায় তার লাইফের ম্যাক্সিমাম টাইমটা পার করে দেয়। কেন বলছেন, মুরগি কিন্তু বসার কোনো চান্স নেই। ওই যে একটা খাঁচার মধ্যে যে সে ঢুকছে 72 সপ্তাহ পর্যন্ত ডিম দিতেই থাকবে, ওইখানেই থাকে। এরপর থেকে তাকে কেজি ধরে হয়তো বিক্রি করে দেওয়া হয় যখন সে মারা যায়, কিন্তু যতদিন সে জীবিত থাকলো আরাম কিন্তু করতে পারেনি। একটা লেয়ার মুরগি তার জীবনের ম্যাক্সিমাম 1/3 অংশ প্রায় দাঁড়ানো অবস্থায় পার করে দেয়। এই ক্ষেত্রে মুরগির অনেক সময় একটা প্রবলেম হয়ে যায়, যেটাকে আমরা বলি রিকেটস, মানে পায়ে ক্যালসিয়ামের অভাবে। আরেকটা আছে হচ্ছে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার। ক্যানিবেলিজম অথবা
ক্যানিবালিজম অথবা অ্যাগ্রেসিভ পেকিং কোনটা বুঝতে পারছেন? মুরগি দেখবেন কতগুলো মুরগি একসাথে থাকে, একটা ঠোকরাঠুকরি করে। ক্যানিবালিজম মানে হচ্ছে ঠোকরাঠুকরি করা। এটা হচ্ছে ডিজিজ কজড বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে আপনি অল্প জায়গার মধ্যে বেশি মুরগি একসাথে গাদাগাদি করে রাখতে যাবেন, একজন আরেকজনকে ঠোকরাঠুকরি করে মনে করেন রক্ত পর্যন্ত বের করে ফেলবে গা থেকে, ঠিক আছে? মানে এটা কিন্তু মুরগির ক্ষেত্রে খুবই ভাইসেস বলি আমরা, বদভ্যাস। মানে মুরগির ক্ষেত্রে বদভ্যাসটা প্রকট পরিমাণে দেখা যায় যে একজন আরেকজনকে ঠোকরাঠুকরি করতেছে, ঝগড়াঝাটি করতেছে। এটা হচ্ছে সেই ক্যানিবালিজম অথবা অ্যাগ্রেসিভ পেকিং। আর উপরে হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে মেটাবলিজমের সাথে জড়িত, মানে যে সব ডিজিজ, যেমন অ্যাসাইটিস আছে বা ওয়াটার বেলি, পেটটা এরকম পানি জমে ফুলে যায়, এটা ব্রয়লারের ক্ষেত্রে বেশি হয়। কেজ লেয়ার ফ্যাটি কর্নিটেকেটস, এটা লেয়ার মুরগির ক্ষেত্রে বেশি হয়। আর ফ্যাটি লিভার সিনড্রোম আছে একটা, লিভারে অতিরিক্ত চর্বি জমা, ঠিক আছে? এগুলো হচ্ছে মুরগির মানে বিভিন্ন ধরনের ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া, ডিজিজেস কজড বাই ভাইরাসেস, প্রোটোজোয়া, প্যারাসাইট, মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, ফাঙ্গাই, মানে যা বলেন সবকিছু মেটাবলিক ডিসঅর্ডার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর।